আড়াইটা বাজতে না বাজতেই দেখা গেল দাশু ভাইয়া সাজঘরে ঢুকে পোশাক পরতে আরম্ভ করেছে। আমরা জিজ্ঞেস করলাম, কিরে দাশু, তুই এখানে কি করছিস? দাশু বলল, বাহ, পোশাক পরবো না? পোশাক পরবি কি রে, তুই তো আর অ্যাক্টিং করবি না? বাহ, খুব তো খবর রাখো। আজকে দেবদূত সাজবে কে জানো? শুনে হঠাৎ আমাদের মনে কেমন একটা খটকা লাগলো। কেন, গনসার কি হলো? কি হয়েছে তা গনসাকে জিজ্ঞেস করলেই পারো। তখন চেয়ে দেখি সবাই এসেছে, কেবল গনসাই আসেনি। অমনি রামপদ, বিশু আর আমি ছুটে বেরোলাম গনসার খোঁজে। সারা স্কুল খুঁজে শেষটায় টিফিন ঘরের পিছনে হতবাগাকে খুঁজে পাওয়া গেল। গনসা কাঁদতে লাগলো, না, আমি কখনো অ্যাক্টিং করব না, তাহলে দাশুদা আমায় ফুটবল দেবে না। আমরা তবু তাকে হিঁচড়ে টেনে নিয়ে যাচ্ছি। এমন সময় অঙ্কের মাস্টার হরিবাবু সেখানে এসে উপস্থিত। তিনি আমাদের দেখেই ভয়ঙ্কর চোখ লাল করে ধমক দিয়ে উঠলেন, তিনটে ধাড়ি ছেলে মিলে ওই কচি ছেলেটার পিছনে লেগেছিস, তোদের লজ্জাও করে না? বলেই আমাকে বিশুকে একটি চড় মেরে আর রামপদর কান মুলে দিয়ে হনহন করে চলে গেলেন। এই সুযোগে হাতছাড়া হয়ে গণেশচন্দ্র আবার চম্পট দিল। আমরাও অপমানটা হজম করে ফিরে এলাম। এসে দেখি দাশুর সঙ্গে রাখালের মহা ঝগড়া লেগে গেছে। রাখাল বলছে, তোকে আজ কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না। দাশু বলছে, বেশ তো, তাহলে আর কেউ দেবদূত সাজুক, আমি রাজা কিংবা মন্ত্রী সাজি, 5-6টা পার্ট আমার মুখস্থ হয়ে আছে। এমন সময় আমরা এসে খবর দিলাম যে গনসাকে কিছুতেই রাজি করানো গেল না। তখন অনেক তর্ক বিতর্ক আর ঝগড়াঝাটির পর স্থির হলো যে দাশুকে আর ঘাঁটিয়ে দরকার নেই, তাকেই দেবদূত সাজতে দেওয়া হোক।